আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 3 ঘন্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছতে পারেনি ট্রাম্প। পুতিন যুদ্ধের কারণ নিরসনে পুতিনের আহ্বান। নির্বাচনী শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলছে বিএনপি। ভোটে বাধা দিলে মানুষ রুখে দাঁড়াবে, সতর্কতা। দেশের কল্যাণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত মনে করেন বদিউল আলম। আইনি প্রক্রিয়ায় নির্ধারণ হবে আওয়ামী লীগের ভাগ্য, মন্তব্য। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের নানা আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুষ্টিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। বাস্তুতন্ত্র রক্ষার অভিযাত্রা ত্বরান্বিত করবে প্রত্যাশা। এবং আধুনিক যন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে ঐতিহ্যের ঘানি। প্রায় হারাতে বসা পেশা টেকানোর চেষ্টায় সাভারের কয়েক ব্যবসায়ী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আলাস্কায় প্রায় 3 ঘন্টার বৈঠকের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তির আগে কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না। আলোচনার পরবর্তী ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প। নাফিজ ইফতেখার রিপোর্ট। ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্বেরই চোখ ছিল আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে। কাঙ্ক্ষিত বৈঠক হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল। আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে 2 নেতার 3 ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা ছাড়াই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অনেক বিষয়ে ঐকমত্য এসেছে, তবে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির আগে আর কোনো চুক্তি হবে না। একটি বিষয়ে পুতিনের সাথে ঐকমত্য হয়নি জানালেও সেটি কি তা বলেননি ট্রাম্প। But we had an extremely productive meeting and many points were agreed to. There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant. রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, স্থায়ী সমাধানের জন্য এই সংঘাতের মূল কারণগুলো নিরসন করা প্রয়োজন, তবে কারণগুলো উল্লেখ করেননি পুতিন। 4 лет это большой срок. Минувший период был очень непростым для двухсторонних отношений. আলোচনার পরবর্তী ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 10-এর ভেতরে 10 পাওয়ার মতো আলোচনা হয়েছে। ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনো শান্তি আলোচনা হলে তাতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। জেলেনস্কিকে চুক্তি করার পরামর্শ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ও ট্রাম্পের বৈঠক খুবই ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষে নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে তাদের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। রাহুল রায় রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারাও। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারা। বেগম খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সাথে আলোচনা করেছি অনেকবার। সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহের সাথে আমরা আলোচনায় রত। আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান।
গণতন্ত্র উত্তরণের পথে কারো বাধা হয়ে দাঁড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে নিয়ে কোনো ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাঠিন্য করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের কল্যাণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। আগামী নির্বাচনকে ঘিরে কোনো অনিশ্চয়তাও দেখছেন না তিনি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তার সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। জানাতুল বাকরির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রধান। এই বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে রাজধানীতে ছায়া সংসদ। পক্ষে বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ। প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে ভূমিকা পালন না করলে শুধু ইসির পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনী মর্যাদার সমতল হয় এবং নিরাপদ হয়, আমার তো মনে হয় না, আমার মনে হয় মানুষ লাইন ধরে আবারও দাঁড়িয়ে ভোট দেবে। আমার কোনো শঙ্কা নেই ভোটার উপস্থিতি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গে সুজন সম্পাদক বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সরকার ও নির্বাচন কমিশন সমাধান করবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যমান পদ্ধতি না পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ নিষ্পত্তি না হওয়ায় জুলাই সনদ সই করা ও আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথাও উঠে আসে। জানাতুল বাকরির কেকা, চ্যানেল আই, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অভিযোগ করেছে, ভোট প্রক্রিয়াকে বাইরে রেখে দেশে ক্ষমতা দখলের লড়াই চলছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেছেন, অতীতে রাজনৈতিক পালাবদল ঘটলেও এবারের পরিবর্তনে দেশে কালো মেঘ জমেছে। সব সহিংসতা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ অক্টোবরের মধ্যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংস্কার কিন্তু পার্লামেন্টকে বাদ দিয়ে করা সম্ভব না, এটার কোনো আইনগত ভিত্তিও থাকবে না এবং এটা করাও যাবে। সুতরাং সেই জন্যই বলেছে যে আমরা দ্রুত নির্বাচন চাই। অক্টোবরের মধ্যে আমি বলবো, যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করতে পারে, মব জাস্টিস, এই যে মবক্রেসি যেটা চলছে এগুলো বন্ধ করতে পারে, হাইকোর্ট, এবং দেখেন হাইকোর্ট হচ্ছে যে আমার সর্বোচ্চ কোর্ট, এই কোর্টে যদি ডিসিপ্লিন না থাকে, এই কোর্টের মধ্যে যদি মারামারি হয়, তাহলে আর কি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে যাই বলুক প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হবে। মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করে তিনি বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না। সে সময় এক উপদেষ্টার বিরুদ্ধে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃষ্টিপাত হওয়ায় শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, পলিথিনের উপকারের চেয়ে অপকারিতাই বেশি। চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নেই, যে কোনো চাঁদাবাদ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই।
নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। ভক্তদের পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সকালে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলতানা হিমুর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। তার আবির্ভাব তিথিতেই প্রতি বছরের মতো এবারও রাজধানীর মন্দির মণ্ডপে জন্মাষ্টমী উদযাপন। সকালে পূজা অর্চনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি, সমতলভূমি মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের প্রার্থনা। রাজধানীর বিভিন্ন এলাকার কেন্দ্রীয় মন্দিরগুলোতেও জন্মাষ্টমীর আয়োজন ছিল। এটা অষ্টমী তিথি এবং উনি অষ্টম গর্ভের সন্তান, সেই জন্য আমাদের এই তিথিটাকে জন্মাষ্টমী বলা হয়। আমাদের মহাবতার বলতে আমরা শ্রীকৃষ্ণকেই বুঝি এবং আমার মধ্যেও আমার ধ্যানে জ্ঞানে প্রাণে আমরা ধারণ করি শ্রীকৃষ্ণই এক ও অদ্বিতীয়। বিকেল ৩টায় ঐতিহাসিক পলাশীর মোড়ে হবে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি জানিয়েছে, মিছিল উদ্বোধন করবেন ৩ বাহিনীর প্রধানরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে নিরাপদ ধরিত্রী বিনির্মাণের প্রত্যয় কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বর্ষা জুড়েই চলবে সবুজ উৎসব। এমন উদ্যোগ বাস্তুতন্ত্র রক্ষার অভিযাত্রা ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। আনিসুজ্জামান ডাব্লু, তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। নির্বিচার প্রকৃতি ধ্বংস, দূষণ আর চলমান বৈশ্বিক উষ্ণতা নিরসনে সব মহলেই যখন সবুজের বন্দনা, তখন প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে বাংলালিংকের সহযোগিতায় বৃক্ষরোপণের পাশাপাশি কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে নানা পদের দেশীয় গাছের চারা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের যে কত ধরনের উপকারিতা সেটা কিন্তু বলে শেষ করা যায় না। 1 একর বন কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে 6 টন আর 4 টন অক্সিজেন তৈরি করছে। ভাবা যায় এই ধরনের একটি বিশাল কাজ করছে আমাদের চোখের অন্তরালে। আসুন এই বর্ষায় আমরা হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হরেক রকম দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের প্রচুর অক্সিজেন দেয়, এই গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। পৃথিবীতে গাছ ছাড়া কিছুই নেই। গাছ আমাদের বেঁচে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। আমরা গাছ পেয়েছি, গাছ পেয়ে অনেক আনন্দিত। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী এমন মহতী উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি বিশিষ্টজনদের। এই কর্মযজ্ঞ যে সারা বাংলাদেশব্যাপী যে প্রকৃতি ও জীবন ক্লাব করছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় দাবিদার। আমাদের প্রত্যেকটি শ্রেণী পেশাকেই এই ধরনের উদ্যোগে আগ্রহী হওয়া উচিত। আর যেহেতু চ্যানেল আই এই কাজটি করছে, চ্যানেল আইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই স্কুলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু বৃক্ষরোপণে থেমে না থেকে দীর্ঘমেয়াদে পরিচর্যা ও সংরক্ষণের পাশাপাশি নিজেদের চারপাশ দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন উপস্থিত সুধীজনরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। গরু বা বলদ টেনে চালাচ্ছে কাঠের ঘানি, ফোঁটা ফোঁটা বের হচ্ছে সরিষার তেল। এটি হলো প্রাচীন বাংলার এক সময়ের পরিচিত দৃশ্য। ঘানি ভাঙা তেলের স্বাদ, গন্ধ আর পুষ্টিগুণ ছিল অতুলনীয়। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্রের আগ্রাসনে ঘানি এখন খুব একটা চোখে পড়ে না। তবে কেউ কেউ এখনও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরনো ঐতিহ্যময় এই পোশাকে। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। সাভারের নামাবাজারের লাল মিয়া এখনো টিকিয়ে রেখেছেন তার পৈতৃক পেশা। চোখ বাঁধা গরু ঘানি টানছে, ফোটায় ফোটায় জমছে ঘানি ভাঙা সরিষার তেল। নানাই করে গেছে। আচ্ছা, এই আমরা এটা অতিষ্ঠ ধরে রেখেছি। কত বছর হবে অনুমানিক? 80-85। আর আপনি এখানে কাজ করতেছেন কত বছর? এখানে কাজ করছি 25 বছর।
প্রায় হারাতে বসা ঐতিহ্যের এই পেশা এখনো টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নামাবাজারের আরো কয়েকজন। টেকনোলজির যুগে, এই যুগে এই ঘানিকে কতদিন ধরে রাখবেন এই ঐতিহ্যকে? এখন স্যার মানুষ যদি এটারে গ্রহণ করে, যতদিন খাবে আমরা ততদিন চেষ্টা করবো রাখতে। গরুটা না চললেও একটা রেখে দিতে পারি। পাশের দোকানই চলছে মেশিনের ঘানি। গরুতে টানা ঘানির তেলের ওটা 280 টাকা। 280 আর আপনারটা 190। গরু টানা ঘানিতে ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে যে তেল তৈরি হয় তার দাম মেশিনের তৈরি তেলের চেয়েও মাত্র 100 টাকা বেশি, কিন্তু এখানে সময় আর শ্রমের বিনিয়োগ বহুগুণ। প্রত্যেক দিন একটা ঘানিতে 50 টাকা থাকবে, তাতে আমার প্রত্যেক দিন একটা ঘানিতে যদি 8টা ঘানি হয় তাতে আমার 400 টাকা থাকবে, আমার 5টা গাছে 2000 টাকা থাকবে। বিশ্বের অনেক দেশেই তাদের ঐতিহ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে, অথচ আমাদের দেশে এই পেশার মানুষগুলো হারিয়ে যাচ্ছে সহায়তার অভাবে। শস্যের দানা থেকে বিন্দু বিন্দু করে সোনালি তেল এর পেছনের উৎপাদনের যে শ্রম তা সোনার মতোই দামি। বিশ্ব দরবারে এই ঐতিহ্যগুলো তুলে ধরা খুব প্রয়োজন, এতে মিলবে মূল্য সংযোজন, একইভাবে টিকবে আমাদের ঐতিহ্য। সাভারের নামাবাজার থেকে শাইখ সিরাজ, সেন্ট্রাল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরে এলাম বিরতির পর। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, তত্ত্বের বাইরে গিয়ে তরুণদের চাকরির বাজার এবং শিল্প সমাজের জন্য প্রস্তুত করতে হবে। রাজধানীতে শিক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে চাহিদামুখী দক্ষতা নিশ্চিত করে গড়ে তুলতে ব্যর্থ হলে সম্ভাবনাময় এই জনসংখ্যা বোঝায় পরিণত হতে পারে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর S.M.A. ফয়েজ। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার, নীতি নির্ধারক ও গবেষকরা সেমিনারে অংশ নেন। গাজায় অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টা আরও এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা 240 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 107 জন শিশু। জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা শহরে অপুষ্টির হার 21.5% পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ইসরায়েলি হামলায় ত্রাণের জন্য অপেক্ষমান 17 জন সহ কমপক্ষে 41 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের উপকণ্ঠে আলী আল তাহির এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেজা কিবরিয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশের আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকারের অনেককে তাদের দুর্নীতি ও কর্মকাণ্ডের জন্য দেশ ছেড়ে পালাতে হবে। রেজা কিবরিয়া আরও বলেন, তিনি কখনো ভাবেননি শেখ হাসিনার পর এত নিম্নমানের সরকার হবে। বর্তমান সরকারের অধীনে সংস্কার হতে পারে না বলে মনে করেন তিনি। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিও জানান রেজা কিবরিয়া। জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, কিন্তু একজন এনজিওওয়ালা সে দেশ পরিচালনার ব্যাপারে যে খুব দক্ষ হবে এরকম কোনো ভরসা নেই, এবং যাদেরকে দিয়েছে এরা অদক্ষ। সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা অসৎ। যে এখন আইন উপদেষ্টা আছে সে কি আনিসুল হকের চেয়ে ভালো? কোনো মতে আমার তো মনে হয় না। একই জাতের লোক, তারা একই কাজ করছে, সে এখন করছে, কিন্তু এখন বিপ্লবের নামে করছে। আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। উচ্চমূল্যের ফসল আবাদে কৃষি বিভাগের উদ্যোগের ফলে শরীয়তপুরের জাজিরায় দিন দিন বাড়ছে পেঁপের আবাদ। গত বছরের তুলনায় এবার উপজেলায় 10 হেক্টর বেশ জমিতে পেঁপে চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় কৃষকও আগ্রহী হচ্ছেন। প্রকৃতি সংবাদ।
মানচিত্র বদলে যাচ্ছে দ্বীপ জেলা ভোলার। প্রমত্তা মেঘনার করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে মাঝের চরসহ বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। উদ্বাস্তু জীবনে অনিশ্চিত ভবিষ্যতের পথে এই অঞ্চলের নতুন প্রজন্ম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টেকসই নদী ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 ঘন্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে পারেনি ট্রাম্প পুতিন। যুদ্ধের কারণ নিরসনে পুতিনের আহ্বান। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলছে বিএনপি। ভোটে বাধা দিলে মানুষ রুখে দাঁড়াবে, সতর্কতা। দেশের কল্যাণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত মনে করেন বদিউল আলম। আইনি প্রক্রিয়া নির্ধারণ হবে আওয়ামী লীগের ভাগ্য, মন্তব্য। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের নানা আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কুষ্টিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। বাস্তুতন্ত্র রক্ষার অভিযাত্রা ত্বরান্বিত করবে প্রত্যাশা। এবং আধুনিক যন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে ঐতিহ্যের ঘানি। প্রায় হারাতে বসা পেশা টেকানোর চেষ্টায় সাভারের কয়েক ব্যবসায়ী। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।